আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা নতুন সৌদি প্রবাসী তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি। আপনারা যারা নতুন আসছেন সৌদিতে, যদি আপনারা ডাইরেক্ট কোম্পানিতে আসেন তাহলে অবশ্যই সবুর করবেন। বুঝতে পারছেন? সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। 2 মাস 3 মাস 5 মাস এভাবে ধৈর্য ধারণ করুন, ইনশাল্লাহ পার্ট টাইম কাজ পেয়ে যাবেন। অনেকে আছে যে আমরা সবুর করতে পারি না, ইন্তজার করতে পারি না, যার কারণে বিভিন্ন লোকদেরকে আমরা যে বলি, ভাই ওভারটাইমে কোনো কাজ থাকলে আমাদেরকে একটু বলেন। ভাই এটা বাংলাদেশ না, এটা সৌদি আরব। বুঝতে পারছেন? এটা সৌদি আরব। আপনাকে কেউ কখনো হেল্প করবে না, আপনাকে কখনোই কেউ হেল্প করবে না। কারণ যারা পুরাতন ব্যক্তি আছে তারা এটা মনে করে যে আমি যদি কাজের সন্ধান দিয়ে দিই তাহলে সে ওই কাজটা ধরে ফেলবে। কাজটা ধরে আমি আমার কাজটা হারিয়ে ফেলবো, আমি আর কাজ পাবো না, এরকম মনে করে, যার কারণে তারা কিন্তু খোঁজ টোজ কিছুই দেয় না। ঠিক আছে? তো আমি আপনাকে বলবো, আপনারা অপেক্ষা করেন, ইনশাল্লাহ কাজ পেয়ে যাবেন। কাজ আছে সৌদি আরবে, এখনও কাজ আছে। যদি পুরাতন ব্যক্তিরা কাজ পায় বা কাজ করে তাহলে আপনিও কাজ পাবেন। হয়রানি হওয়ার কোনো টেনশন নেই, কখনো হয়রানি হবেন না, কাউকে বলার দরকারও নেই। আপনি নতুন আসছেন, ভাষা শিখেন। আগে আপনার ভাষা শিখতে হবে। বুঝতে পারছেন? ভাষা শিখেন, ভাষা আয়ত্ত করেন। ভাষা আয়ত্ত করার পরে আপনি নিজেই, যারা সৌদি আরবিয়ান, যাদেরকে দেখলে মনে হয় সে সৌদি আরবি, মানে এই দেশের নাগরিক, আপনি তাদেরকে প্রয়োজনে বলেন, তাদের ভাষা দিয়ে, আরবি ভাষা দিয়ে তাদেরকে বলেন, আপনার মনের কথা তাদেরকে বলেন যে আমি একটু বিপদে আছি, আমাকে যদি একটু কাজ দিতেন তাহলে আমার খুব ভালো হতো, আমার ফ্যামিলির জন্য। অল্প টাকা বেতনে আমি যেহেতু আসছি। তো যাই হোক, তাদেরকে আপনার মনের কথা আপনি বলবেন। তো আপনি আপনার মনের ভাষা আপনি তাদেরকে তাদের ভাষা অনুযায়ী তাদেরকে বলবেন। ইনশাল্লাহ রিজিকের মালিক একজন আল্লাহ, উনি আপনাকে ব্যবস্থা করে দিবে। আর আমরা সবাই কিন্তু সৌদিতে আসছি, নবীর দেশে আসছি। বুঝতে পারছেন? তো নবীর দেশে এসে কেউ যদি টাকা না কামাতে পারে, এর মতো আর হতভাগা কেউ নেই। তো যাই হোক, আপনাদেরকে বলবো, ইন্তজার করেন, অপেক্ষা করেন, ইনশাল্লাহ কাজ পেয়ে যাবেন। কাজ নিয়ে কোনো হতাশ হওয়ার কোনো দরকার নেই। রুবেল ভাই, আপনি কিছু বলেন। রুবেল ভাই শরম পাইছে, কথা বলবে না। তো যাই হোক, আমরা এখানে একটু ঘুরতে আসছি একটা মেডিকেল সেন্টারে। তো যাই হোক, পরে কথা হবে।